তখন যদি তোমরা সেটা অ্যাকসেপ্ট করে নাও, হ্যাঁ এক্সাম ডেট বেরিয়ে গেছে, তাহলে কিন্তু প্রশ্নপত্র লিক হলেও তোমাদের অ্যাকসেপ্ট করতে হবে, কারণ দুটোই কনফিডেন্সিয়াল, দুটোই প্রাইভেট জিনিস। এক্সামের যে প্রশ্নপত্র লিক হওয়ার একটা খবর শুনি এদিক ওদিক, কারণ দুটোই কিন্তু লিকেজ হচ্ছে। হে গাইজ, ওয়েলকাম আনাদার নিউ ভিডিও। তো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিকে কথা বলবো, 2024 WBP KP এক্সাম আপডেট নিয়ে বা এক্সাম ডেট নিয়ে। ঠিক আছে, কবে হতে চলেছে এক্সাম, বা এক্সাম ডেট নিয়ে অ্যাকচুয়াল কি হচ্ছে, এত লেট হচ্ছে কেন এক্সাম ডেট আসতে। রেগুলার দেখছি নতুন নতুন এক্সাম ডেট বেরোচ্ছে, সেটা নিয়ে কথা বলছি। আর তোমাদের নিয়ে চলছে বিজনেস, WBP KP 2024 যারা স্টুডেন্ট আছো, যারা এক্সপিরিয়েন্ট আছো, যারা ফর্ম ফিল আপ করেছো, তাদের নিয়ে চলছে বিজনেস। সেটাও কীভাবে চলছে সেটাও তোমার সাথে ডিটেলসে আলোচনা করব। আর এখন কি করা উচিত, যেহেতু দিন দিন এক্সাম পিছিয়ে যাচ্ছে বা এক্সাম ডেট ঠিকঠাক বেরোচ্ছে না, এই সময় কিন্তু আমাদের পড়াশোনার যে আগ্রহটা সেটা কমে আসে। ঠিক আছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে অনেকে। এই সময়টা আমাদের কি করা উচিত, কি করলে আমরা এক চান্সেই এবার WBP KP ক্র্যাক করতে পারবো, একটা সিট আমরা পেয়ে যাবো, আর কি ভুলগুলো করলে আমরা কিন্তু এক্সামটা আবার মিস করবো। তো চলো প্রথমে শুরু করছি, দেখতে থাকো, আশা করি অনেকটা হেল্প হবে। তো চলো প্রথমে শুরু করছি। তো ফার্স্ট অফ অল সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু ব্যক্তিগত কারণ ও ডিউটির প্রেশারের জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, অনেকদিন পর ভিডিওটা দিচ্ছি তোমাদের সাথে। তো প্রথমেই আলোচনা করে নিচ্ছি সেটা হলো, এখন যেভাবে এক্সাম ডেটটা পিছিয়ে যাচ্ছে বা যেভাবে দিন দিন লেট হচ্ছে এক্সামটা হতে, তো এখন কিন্তু অনেকে পড়াশোনা ছেড়ে দিচ্ছে বা ডিপ্রেশনে চলে যাচ্ছে। এখন আমাদের কি করা উচিত, আর যে দুটো টপিক তোমাদের বললাম এক্সাম ডেট নিয়ে কি হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো, আর যে তোমাদের নিয়ে বিজনেস হচ্ছে সেটা একটু পরে বলছি। আগে বলছি যে তোমরা এখন কি করবে। দেখো অ্যাকচুয়াল এখন কিন্তু কিছু স্টুডেন্টদের খুব আনন্দ হচ্ছে, যেহেতু এক্সামটা লেট হচ্ছে। বলতে পারো দাদা এক্সাম লেট হলে আনন্দ হওয়ার কি আছে, সবারই তো কষ্ট হচ্ছে বা কিছু। তোমরা এটা বলে দিই, কিছু কিছু স্টুডেন্ট যারা নতুন পড়াশোনা শুরু করেছে এবং তারা খুব সিরিয়াস, ঠিক আছে, যারা লেট করে শুরু করেছে আমার মতো, তারা কিন্তু এখন চাইবে আর একটু সময় বের করে নিতে, যতটা সময় তারা পড়াটা ক্লিয়ার করতে পারবে, যে সিলেবাসটা আছে সেটা কমপ্লিট করতে পারবে। আর যারা একটু পুরনো আছে, যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিয়ে যাচ্ছে, তারা এক্সামের জন্য পুরো রেডি, যে এক্সাম দিলে তারা ক্র্যাক করে নেবে, ঠিক আছে, তারা কিন্তু এখন একটু ডিপ্রেশনে আছে, যে এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছি এক্সামটার জন্য, লেট হয়ে যাচ্ছে এখন। তো এই সময় কিন্তু অনেকটা ডিপ্রেশনে চলে যায়, অনেকে পড়াশুনোর নেগলিজেন্স চলে আসে, অনেকের একটু উইক মনে হয় পড়াশোনার দিক থেকে, বা পরে করবো সব কিছু ক্লিয়ার করাই আসে। তো এইগুলোর জন্য কিন্তু অনেকের একটু পড়াশোনায় ঢিলেমে চলে আসছে। আর সেই সময়গুলো কিন্তু কাজে লাগাচ্ছে যারা একদম নতুন এক্সামে আসতে চলেছে, যারা একদম সিরিয়াসভাবে পড়াশোনা করছে, যারা হাতে খুব সময় কম ভেবে যারা পড়াশোনা করছে, তারা কিন্তু এইবার খুব একটা সিরিয়াসভাবে পড়াশোনা করছে। এই সময়টা যারা তোমরা ঢিলামি দিচ্ছ, মনে করবে এই সময়টা কিন্তু খুব একটা ভাইটাল পয়েন্ট। এই সময়টা কিন্তু খুব একটা ভাইটাল পয়েন্ট, কারণ এই সময় যদি একবার ঢিলামি দাও, তাহলে কিন্তু এক্সামটা হাত থেকে বেরিয়ে যেতে পারে। তো কোনো রকম ঢিলা দেওয়া যাবে না, 1 ইঞ্চিও জমি ছাড়া যাবে না, সেভাবে প্রিপারেশন নিতে হবে। একটা কথা মনে রাখবে, এখন যদি একবার একটু অলসতা লেগে যায়, তখন কিন্তু সারা জীবন পস্তাতে হতে পারে, আর মনে হতে পারে যে কেন সেই সময়টা আমি ঢিলামি দিয়েছিলাম, কেন আর একটু সিরিয়াস নিলাম না। অনেকেই ভাবছো যে এক্সাম পরে হবে, পরে কিন্তু না, যে কোনো সময় এক্সাম ডেট ডিক্লেয়ার হতে পারে। এইবার তোমাদের বলে দিই যে এক্সাম ডেট, অ্যাকচুয়াল এক্সাম ডেট নিয়ে কি হচ্ছে। দেখো সেইভাবে তো বেসিক্যালি কোনোদিনই বলা যায় না যে এক্সাম ডেট এক্স্যাক্টলি কবে বেরোবে, এটা আমাদের পক্ষে সম্ভব না। যারা ইউটিউবে ভিডিও দিচ্ছে রেগুলার, যে আজকে বেরিয়ে গেল এক্সাম ডেট, এই তারিখে এক্সাম ডেট, অমুক তারিখে এক্সাম ডেট, অমুক মাসের প্রথমে এক্সাম শুরু হতে চলেছে, কেপি এক্সাম আগে না WP এক্সাম আগে, এই ধরনের বিভিন্ন রকমের ভিডিও দিচ্ছে। আর আমরা কিন্তু জানি, যারা প্রিপারেশন নিই, তারা কিন্তু একটা এক্সাম ডেটের জন্য মরিয়া হয়ে বসে থাকি। আর সেই সুযোগটা কিন্তু কিছু কিছু ইউটিউবার, সবাই না, কিছু কিছু পার্টিকুলার কিছু ইউটিউবার তোমাদের সেই সুযোগটা কাজে লাগিয়ে তারা বিজনেস করছে, তারা তাদের পয়সা কামাচ্ছে। যাই হোক, ভিডিও চাললে অল্প বিস্তর টাকা পয়সা পাওয়া যায়, সেটাই তারা করছে। যাদের কোনো কাজ নেই, সারাদিন এই নিয়েই থাকে, তাদের কিন্তু বেসিক্যালি টার্গেট যারা সারাদিন ইউটিউবে একটা আপডেট খুঁজছে, বা অনলাইনে সোশ্যাল মিডিয়াটা আপডেট খুঁজছে, বা একটা এক্সাম দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, তারা কিন্তু তাদের টার্গেট করে কী করছে, তাদের বিজনেস করছে। এবং যারা স্টুডেন্টরা আছে তাদের বিভ্রান্ত করছে বিভিন্ন রকমভাবে। এটা কিন্তু খুব খারাপ জিনিস, কারণ এটা আমি একসময় নিজে ফেস করেছি, কতটা কষ্ট হয়।
যে একটা আশা নিয়ে দেখি হয়তো এই ডেটটা হয়তো সত্যি বেরিয়েছে বা কিছু, তখন যখন দেখি এটা বেরোচ্ছে না, আবার সে বলছে হয়তো কিছু সমস্যার জন্য হয়নি, দুদিন পরে বেরোবে, আবার অমুক ডেট বেরিয়ে গেল, তমুক ডেট বেরিয়ে গেল, আবার দেখো সেই ডেটে এক্সাম হচ্ছে না, আর তখন কিন্তু আমরা আরও বেশি ডিপ্রেশনে চলে যাই। তোমাদের সাথে যদি এরকমটা হয়ে থাকে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাও। আমার সাথে এটা হয়েছিল, আমি অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম, দ্যাটস ওয়াই কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি। কিছু কিছু চ্যানেলে প্রতিদিন রেজাল্ট বেরোতো, কিছু কিছু চ্যানেলে প্রতিদিন এক্সাম ডেট বেরোয়, কিছু কিছু চ্যানেলে প্রতিদিন নোটিফিকেশান বেরোয়। দেখো পার্সোনালি আমার তোমাদের সাথে কোনো সূত্রতাবি নেই, কিন্তু এইভাবে স্টুডেন্টের জীবন নিয়ে কিন্তু খেলা ঠিক না। আর দেখো এক্সাম ডেট ওইভাবে কিন্তু বলতে পারা মুশকিল খুবই, কারণ কি এক্সাম ডেট কিন্তু একদম যারা কয়েকজন মাত্র যারা ডিসাইড করে তারাই কিন্তু জানে, যারা পিআরবি বোর্ডে আছে বা বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারাই কিন্তু একমাত্র জানে যে এক্সাম ডেটটা কবে হতে পারে বা কিছু। আর তোমরা অনেকেই বলছো দাদা কবে এক্সাম হবে, এক্সাম ডেট কবে হবে, এই নিয়ে একটা ভিডিও বানাও বা কিছু, কবে তুমি একটু কমেন্ট করে বলো বা কিছু। তোমাদের বলে দিই এই এক্সাম ডেট নিয়ে আমি কোনোদিনই কোনো ভিডিও বানাইনি, আর আশা করি বানাবো না। যদি একদম অথেন্টিক নিউজ পাই, অথেন্টিক কিছু পাই, তখনই আমি কিছু দেবো, আদারওয়াইজ না। যখন এক্সাম ডেট বেরোচ্ছে তখন যদি তোমরা সেটা অ্যাকসেপ্ট করে নাও, হ্যাঁ এক্সাম ডেট বেরিয়ে গেছে, তাহলে কিন্তু প্রশ্নপত্র লিক হলেও তোমাদের অ্যাকসেপ্ট করতে হবে, কারণ দুটোই কনফিডেন্সিয়াল, দুটোই প্রাইভেট জিনিস। এটা একটা সময় নির্ধারিত করেই তখন সেটা ডিক্লেয়ার করা হয়। এতই হালকা জিনিস না যে কেউ এই ইউটিউব চ্যানেলে এসে বলে দেবে যে আজকে এক্সাম ডেট, কালকে এক্সাম ডেট। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তুমি যদি অ্যাকসেপ্ট করে নাও, তুমি যদি উৎসাহিত হও এক্সাম ডেট কবে বেরোচ্ছে, এই চ্যানেলটা বলেছে এই দিন বেরোচ্ছে, সেদিন তুমি অ্যাকসেপ্ট করে নাও, তাহলে কিন্তু তোমার এক্সামের যে প্রশ্নপত্র লিক হওয়ার একটা খবর শুনি এদিক ওদিক, আমি তার সত্যতা যাচাই করিনি, বাট এদিক যেগুলো শুনি সেগুলো যদি হয়ে থাকে সেগুলো কিন্তু তোমার অ্যাকসেপ্ট করতে হবে তাহলে, কারণ দুটোই কিন্তু লিকেজ হচ্ছে। এক্সাম ডেটও যেন লিক হয় তাহলে ওইটাও কিন্তু লিকেজ হতে পারে। যাই হোক, এগুলো বিতর্কিত বিষয়, এগুলো নিয়ে কথা বলা উচিত না। যাই হোক, আশা করছি তোমাদের প্রিপারেশান খুব ভালোভাবে চলছে, খুব সুন্দর চলছে। যাই হোক, অনেকগুলো হয়তো কথা বলে ফেললাম, অনেকের হয়তো খারাপ লেগেছে বা কিছু, অনেকে হয়তো চ্যানেলে রিপোর্ট করবে বা কিছু, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যাই হোক, আমি ইউটিউবটা আমার শখের জন্য করি, তোমাদের ভালোবাসায় করি, ঠিক আছে? আমার কোনো টাকা পয়সা ইনকাম করার কোনো ব্যাপার নেই এ থেকে। আমি যা স্যালারি পাই তাতে আমি হ্যাপি আছি, আমার কোনো অসুবিধা নেই তাতে। আর সরি, ভিডিও আসছিল না অনেকদিন ধরেই, সবাই বলছিলে, অনেকেই রাস্তাঘাটে দেখা হলে বলছে দাদা ভিডিও আসছে না কেন বা কিছু, তুমি একটু আপডেট দাও। অনেকে অনেক রকমভাবে আমাদের বিভ্রান্ত করছে। তো সেটাই, এটা কিন্তু আমার কথা সাথে আরও কয়েকজনের কথা যারা কিনা ভিউয়ার্স, ঠিক আছে? সবার কথাটা আমি তুলে ধরলাম, সেটা আমার ব্যক্তিগত কথা না, অনেক স্টুডেন্টের কথা এগুলো, যেগুলো আমি শেয়ার করলাম তোমাদের সাথে। তো যাই হোক, প্রিপারেশন কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের নেক্সট কী টাইপের ভিডিও দরকার অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে কিন্তু সব রকম ভিডিও দেওয়া আছে, কীভাবে মাঠ পাস করতে হবে, কীভাবে প্রিপারেশন নিতে হবে, কীভাবে 60+ নাম্বার পাবে, কীভাবে কী প্রিপারেশন নিলে ওভারঅল তুমি ক্লিয়ার করতে পারবে, এবং ট্রেনিংয়ের বিভিন্ন রকম ব্লগ যেগুলো তোমরা দেখলে অনেক ইন্সপায়ার হবে মানে পুলিশে আসার জন্য, সব মিলিয়ে অনেক রকম ভিডিও দেওয়া আছে। অবশ্যই গিয়ে চ্যানেলটা চেক আউট করো, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, অনেক কথা বলে ফেললাম, তো চলো টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, এবং প্রিপারেশনটা ভালো করে নিতে থাকো।